মানবতার সেবায় এগিয়ে আসতে ভয় ভীতিকে জয় করতে হয় বলে জানিয়েছেন জিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে চলছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাইলস্টোনের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। কিছু ঘটনা মনে ক্ষত সৃষ্টি করে, হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। তেমনি 2025 সালের 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ভয়াবহ সেই দুর্ঘটনায় প্রাণ হারান 26 শিশুসহ 36 জন, আহত হন প্রায় 1.5 শতাধিক মানুষ। সেদিনে সেই দুর্ঘটনা কবলিত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। খুবই ভয়ানক ব্যাপার যে আমরা কোথাও আটকা পড়েছিলাম, বাঁচার কোনো রাস্তা ছিল না। ওরা আজকে নাই বা যারা বেঁচে আছে তাদের দিকে কষ্ট, এটা হয়তো আমরা যারা সুস্থ আছি সেটা উপলব্ধি করার মতো না। অন্যদিকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভার আয়োজন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। যাদেরকে হারিয়েছি এই শোক আমরা কিভাবে সইব? অনুষ্ঠানে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় শোক প্রকাশ করে যে কোনো বিপদে বাংলাদেশের পাশে থাকার কথা বলেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ভারত ও চায়নার রাষ্ট্রদূত। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা চেষ্টা করব আপনাদের সাথে আরো দিন পাশে থাকতে। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। বক্তব্যের শুরুতেই বিমান দুর্ঘটনায় শহীদদের শ্রদ্ধায় স্মরণ করেন ডাক্তার জুবাইদা রহমান। বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের পরে যে দৃঢ়তা সকলে দেখিয়েছেন, সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। পরে মাইলস্টোনের ঘটনায় আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডাক্তার জুবাইদা, খোঁজ নেন তাদের স্বাস্থ্যের এবং তাদের খোঁজ খবর নিচ্ছেন। শামীম চৌধুরী, RTV, ঢাকা।